আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চীনের মুসলিম পরিবারগুলো যে এত ধার্মিক এই জিনিসটাই দেখাবো। দেখেন গোপনে সে কুরআন শরীফ পড়তেছে, কাজও করতেছে। আমি তার এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেছি। চীনের মুসলমানরা গোপনে কোরআন শরীফ পড়তেছে, এটাই মুসলমানদের ঈমান। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চীনের মুসলমানরা কি করে। এই যে কোরআন শরীফ সে আমাকে দেখাচ্ছে, এই দেখো এটাকে আমি এভাবে পড়ি। আমি কিন্তু একটা রেস্টুরেন্টের ভিতরে আছি যেখানে মুসলমানরা রান্না করতেছে। আর এই দৃশ্যটা দেখে আমার এত ভালো লাগলো যে মুসলমানরা সব সময় কোরআনকে অন্তরে ধারণ করে। হয় তাই সে বইয়ের মধ্যে পড়ে, নাইলে মোবাইলের মধ্যে পড়ে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখুন মুসলমানদের একেবারে ঘরের ভিতরে ঢুকে গেলাম। এইভাবে কিন্তু আপনাদেরকে কেউ দেখাবে না। এই যে উনি বলতেছে যে হ্যাঁ আমরা মুসলমান, আমাদের ঈমান ঠিক থাকতে হবে। এই যে দেখুন কোরআন শরীফটি, এই যে আমাদের বোনটি সে কিন্তু লুকিয়ে রেখে দিল। আমি কিন্তু আছি চীনের একটি হালাল রেস্টুরেন্টে। আপনারা জানতে চান চীনে কি হালাল রেস্টুরেন্ট আছে কি না, আমি কোথায় খাবার দাবার খাই, এই দৃশ্যগুলো দেখানোর জন্য প্রমাণ সহ আপনাদেরকে দেখালাম। চীনের মুসলমানরা তারা যে কাজ করার সময়ও কোরআন শরীফকে তারা ধারণ করে, হয় মোবাইলে পড়ে, হয় মোবাইলে শুনে, নাইলে তারা বই যে আছে এই বইটাকে খুব যত্ন করে লুকিয়ে রেখেছে। এই দৃশ্যটা কিন্তু কোটি টাকা দিলেও আপনি কোথাও দেখতে পারবেন না। এখন কিন্তু হয়তোবা আপনি ভাবতেছেন আমি ফ্ল্যাক্স নিচ্ছি, এখন আসছি চীনের স্ট্রিট ফুড। চীনে যে রাস্তাঘাটে খাবার পাওয়া যায় এই জিনিসটা দেখাতে এলাম। এবং এইখানকার মানুষ আমাদের দেশ মানে বাংলাদেশকে কত পছন্দ করে এইটা আমি এই লোকটাকে দেখে বুঝতে পারলাম। উনি বলছে তুমি বাংলাদেশ থেকে এসেছো, সে অনেক খুশি হয়ে গেছে। পরে আমাকে বলতেছে ফ্রি, এই যে হাত উঠায় উঠায় বলতেছে বাংলাদেশ। পরে যখন বললাম ভারতের কথা, বলছে তুমি কি ভারতকে চিনো? পরে তো সে রাগ হয়ে গেছে। আপনারা তো জানেন যে ভারতের সাথে চীনের কিন্তু বিশাল শত্রুতা। এই যে দেখুন উনিও খুশি হয়ে গেছে, উনি কিন্তু খাবার বানাচ্ছে স্ট্রিট ফুড। এই সুন্দরী নারীটা স্ট্রিট ফুড বানাচ্ছে। আর এইখানে বেশিরভাগ বাহিরের খাবার হচ্ছে পর্ক বা শূকর। আর আমাদের মুসলমানদের কিন্তু এটা একেবারেই হারাম। অবশ্যই আমাদের ধর্মকে মেনে চলা উচিত। যে যার ধর্ম, সব ধর্মই পৃথিবীতে গুরুত্বপূর্ণ। সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো এটা ঘুরতেছে, কই ক্যামেরাতে দেখাও, তোমার দেশের মানুষ এগুলা দেখুক। বলতেছে তুমি এটা খাও, খেয়ে চেক করো। এখন একজন খাবার দিলে না খেলে আবার মনে করবে যে না তাকে আমি হয়তো হিংসা করেছি বা তার এটা দেখছেন। বাংলাদেশের মানুষকে পেলে চাইনিজরা অনেক খুশি হয়, কিন্তু আমি জানি না আমাদের পাশের দেশ ইন্ডিয়া তাদেরকে কেন জানি একটু অন্যভাবে ওরা দেখে। আমি জানি না কেন, কারণ তারা সব সময় নিজেকে মনে করে আমেরিকা, কিন্তু বাস্তবিক অর্থে তারা কিন্তু উগান্ডা বা চাইনিজ মানুষরা তাদেরকে একটা উগান্ডা কান্ট্রি হিসেবে মনে করে। কিন্তু বাংলাদেশের মানুষকে তারা খুব ফ্রেন্ডলিভাবে নেয়। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু চায়নাতে আসলে কখনোই বলবেন না যে ভারত থেকে এসেছে। বিশেষ করে ভারতীয়রা পরিচয় দেয় বাংলাদেশ থেকে গিয়েছে, পাকিস্তান থেকে গিয়েছে। তারা নিজের দেশের কথা বেশিরভাগই পরিচয় দেয় না, গোপন রাখে। এই যে দেখুন কি খাবার তৈরি করছে, এগুলো হচ্ছে চিকেন লেগ পিস। এই খাবারগুলোও কিন্তু হালাল নয়। আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে কিন্তু হালাল হারাম জেনে বুঝে খেতে হবে। এই দৃশ্যগুলাই কিন্তু একটা কালচার হিসেবে আপনারা নেবেন। আপনারা কখনোই এই যে নারীটা বলতেছে যে তোমরা কেন খাও না এই খাবারগুলো, আমি বললাম যে দেখো আমাদের আল্লাহর ভয় আমাদের ভিতরে কাজ করে, সেই জন্য আমরা চাইলেই যে কোনো খাবার খেতে পারি না।
এটাকে বলা হয় শোকর। তারপর এটা দিয়ে বলতেছে বানানো। ও So, এই আচ্ছা জিনিসটা তো আচ্ছা, অবশ্যই দূরে তারা থাকা আবার উচিত। ধর্মকে খুব ফাংইও, সম্মান করে। এই যে শিয়ে দেখুন শিয়ে কি শিয়ে, করে আমাকে নিয়ে তারা মাংজালাগো খেলা শুরু করে জঙ্গোদা, দিছে। হ্যান ফাংইওদা। আর ওরা খুব হাওভাঙিও ভালো বলতেছে যে চাইনিজরা, বাংলাদেশ চায়না দেখলেনই তো খুব কত ভালো ভালো। বন্ধু। এটা কারণ তো এটা আর আমি প্রমাণ হচ্ছে দেওয়ার চাচ্ছি কিছু চীনের একজন এখানে মানুষও যদি আমি বুঝাইতে থাকছে পারি না। যে বাংলাদেশ একজন চায়না খুব ভালো বন্ধু, বাংলাদেশিকে, এটা আমার সার্থকতা। আমরা আমি ভারত নিজেকে থেকে নিয়ে না, আমি টোটালি একজন সরে বাংলাদেশি নিজেটাও হিসেবে আমি গর্বিত। ইন্দুরান ইন্দুরান হাও পুহাও এমনও তো হইতে পারতো আমার ইন্দুরান জন্মটা ভারতে হইতে পুহাও পারতো, কিন্তু আল্লাহর কি রহমত কয় যে ইন্দুরান হচ্ছে যে বাংলাদেশে খালি আমার জন্ম বর্ডারে ঝামেলা হয়েছে। করে, বর্ডারে ঝামেলা করে। যার কারণে ইন্দু মানে হচ্ছে ইন্ডিয়ান। আমি বাংলাদেশের কথা চীনের শুনলে কি মতো বলে, একটা আর জায়গাতে ইন্ডিয়ানের এসেও কথা শুনলে এই দেখছেন কি বলে, মানুষটাও আমাকে তো শিয়ে সম্মান শিয়ে করছে। শিয়ে শিয়ে পৃথিবীর হাও সব ভাঙিও। মানুষ আমাকে সম্মান করতে হবে, বিষয়টা এরকম। বুঝেন বুঝেন এই যে বাংলাদেশের মানুষ মানুষটা বিদেশে সম্মান কেমন করছে, ভাবে, একটা আর ইন্ডিয়ান দেশকে শুনলেই সে শুনে যায় এরা ভালোবাসে, বর্ডারে গেলে বলে ঝামেলা যে করে, বর্ডারে ঝামেলা করে। বাংলাদেশ বন্ধু চাইনিজদের সাথে দেশ। বর্ডারে ঝামেলা করে, এটাই বাংলাদেশের সাথে কিন্তু বর্ডারে ঝামেলা করে, আমার পাকিস্তানের কাছে সাথে অনেক বর্ডারে ঝামেলা পাওয়া। করে, নেপালের সাথে হয়তো ঝামেলা আমি করে, নিজের ভুটানের দেশ সাথে নিয়ে ঝামেলা অনেক করে, কথা শ্রীলঙ্কার বলে সাথে ঝামেলা ফেলতেছি, করে, গর্ব মালদ্বীপের সাথে করতেছি। ঝামেলা করে। ওরা কি না, আমার দেশ, ওদের পার্শ্ববর্তী আমি কি সব গর্ব দেশের সাথেই করবই। ঝামেলা করে নাকি আমি জানি না। এখন এটাই বাইকটা হচ্ছে আমার ঠিক আমার করাইতে হবে, বাইক। এই চলুন একটু বাইকটা বাইকটা ঠিক করাই ঠিক আসি। করানোর জন্য এক বাইকটা জায়গায় হচ্ছে নিয়ে যে যাব। একটু সামনে এই যে আমার লুকিং কালো গ্লাসগুলা বাইক। ছোট ভাইরা নিয়ে ভেঙে ফেলছে। এই যে এটা হচ্ছে এটাকে বাইকের আসছি মেকানিক। যে আমার নতুন লাইটগুলো একেবারে একটু সাইকেল সমস্যা বানাচ্ছে, দেখা সাইকেল না, এটা দিয়েছে, বাইক এবং বানাচ্ছে, নতুন সাইকেল। একটু গ্লাসগুলো পরিষ্কার কত করাতে মনোযোগ হবে, দিয়ে তার কাজ করে জন্যই চাইনিজরা, এই যে। আমার উনি বাইকের লুকিং হচ্ছে কাজ গ্লাসগুলো কিন্তু করতেছে। আর ভেঙে গেছে, চাইনিজরা আর কিন্তু ম্যাপ দেখে যে আমি চলাফেরা বিশাল করি, কর্মঠ, ম্যাপের এটাও কিন্তু তারা ভেঙে কাজে গেছে, কিন্তু এর জন্যই লাগাচ্ছি। দক্ষ, মানে এরকম না। আরেকটা এই যে দেখুন, এখানে আমাদের যে দেশে তো বাইকগুলো দেখতেছেন আপনারা ভাওতাবাজি সবগুলো করে কিন্তু অনেক ইলেকট্রিক বাইক, সময় বুঝছেন? বেশি এই যে টাকা যা রাখা হয়। দেখতেছেন সব 10 টাকার চাইনিজ, প্রত্যেকটা জিনিসটাকে মানুষের একটা 50 করে টাকা যদি ইলেকট্রিক আপনি বাইক আছে। বিদেশি পান, এই যে দেখুন, এরকম electric bike। কিন্তু আর আমাদের নতুন দেশে গাড়িগুলো হয়। আপনাদের একটু দেখাই আমি। কিন্তু এই যে এই চাইনিজরা বাইকগুলো 10 কিন্তু খুব টাকার বেশি দাম না, কাজটা বুঝছেন? 10 বাংলাদেশি টাকায় টাকা 50,000 55,000 টাকা দিয়ে এর জন্যই এই হয়তো বাইকগুলো কিনতে পারবেন। তারা জাতি হিসেবে অনেকটা উন্নত, আমরা এখনো পিছিয়ে আছি। সো সততা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে দেখুন বাইকগুলা, এগুলো সব ইলেকট্রিক বাইক, তেল দিয়ে কিন্তু চলে না, পেট্রোল দিয়ে চলে না, কোনো কিছুই না। ইলেকট্রিসিটিতে মোবাইল যেমন চার্জ করেন, ঠিক সেমভাবে আপনি এইগুলা চার্জ করবেন, তারপর আপনি 50-100 কিলোমিটার যেতে পারবেন। 2-4-5 ঘন্টা চার্জ দিলেই সারা দিন আপনি আরামসে চালাতে পারবেন। এই জিনিসটা কিন্তু চায়নাতে খুব ভালো, এর জন্য নারী পুরুষ নির্বিশেষে সবাই ইলেকট্রিক বাইক ব্যবহার করে। এই যে আমার বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, আর চায়নাতে অহরহ বাইক, আর এই বাইকটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মাত্র 18,000 টাকায় আমি এই বাইকটা কিনেছিলাম। তারপর আমি আসার সময় বিক্রিও করেছিলাম। মোটামুটি মানে আমি যখন চায়নাতে যাই তখন বাইক কিনি, এবং ভ্যাকেশানে ইউনিভার্সিটি যখন বন্ধ থাকে তখন আবার বিক্রি করে রেখে আসি। এইটাতে মনে করেন এই কয়েক টাকা লস হয়, এটা বিষয় না, কারণ আমি যেহেতু ব্লগিং করি আমাকে অনেক জায়গায় ঘুরতে হয়। আর চায়নার যে বাইক স্টোরগুলো, এখানে দেখে নেই যে সেকেন্ড হ্যান্ড বাইক পড়ে আছে বাহিরে, আপনি যাবেন একটা নেবেন, টাকা দিবেন, শেষ। আবার ওদের কাছেই আপনি আবার বিক্রি করে ফেলতে পারবেন। চায়নাতে এই জিনিসটা খুব ভালো। আর আমাদের দেশে একটা বাইক কিনতে গেলে কত টাকা খরচ করতে হয়। বাইকের পার্টস যদি আপনাদের লাগে, বা আপনার ফ্যামিলির কারো যদি লাগে, কোনো বিজনেস যদি থাকে, আপনারা বাইকের পার্টস নিতে চান, বাংলাদেশে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যাই হোক, আপনাদেরকে আরও কিছু ঘুরে ঘুরে দেখাই। চাইনিজরা সত্যি অনেক কর্মঠ। চায়নাতে একটা লোকাল এরিয়াতে ঘুরতে আসলাম। এখানে দেখুন চুল কাটার জন্য বাহিরে কিন্তু সেট আপ করে রাখছে। এখানে কিন্তু দেখেন চুল কাটা হবে, তার জন্য কিন্তু বাহিরে তারা কত সুন্দরভাবে ব্যবস্থা করে নিছে। চুলে এই যে একটা আয়না আছে, দেখুন আয়না আছে, তারপর চুলের মধ্যে স্প্রে করা হচ্ছে, এবং এই যে এইখানে আইর হচ্ছে সব জিনিসপত্র আছে। আই এইখানে সব জিনিস দিয়ে হচ্ছে যে সে এখন চুল কেটে ফেলবে। বলতেছে যে তিন পদং ঠিক আছে ওদা মাংজিয়ালাগু ওদা ওয়েন 哦，你们那里的鱼，嗯我们听
এই যে তারপরে এই যে যখন এ হবে তখন আইকে এইখানে কিউআর কোড স্ক্যান করে টাকা পে করে দিবে। দেখছেন চায়নাতে কিন্তু কত ডিজিটাল। আই দেখেন কত সুন্দরভাবে স্ট্রিট চুল কিন্তু কাটতেছে, আর এদিকে দেখেন কত মানুষ কিন্তু তারা গাড়ি দিয়ে কিন্তু যাচ্ছে। এইটা দেখে আমার একটু ভালো লাগলো। যখন আমি গ্রামে মানে যাইতাম ছোট সময় বা গ্রামে থাকতাম, তখন কিন্তু ছোট সময় আমার নানা এরকমভাবে নিয়ে যাইতো। এই জিনিসটা দেখে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানো দরকার। বাংলাদেশে যদিও এরকম এখন নাই, চায়নাতে কিন্তু এখনও আছে। আর এটা কিন্তু চাইনিজ টাকায় 10 টাকা দিয়ে কিন্তু চুল কাটানো যাচ্ছে। এআই মহিলারাও এখানে বেশ কিছু আছে, এখানেই না আরও বেশ কিছু জায়গায় আছে। আইয়ে শেষে বাই 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 বাই। এই যে ওদের কাছ থেকে বিদায় নিলাম। এখানে আরও অনেক কিছুই আছে, এটা একটা গ্রামীণ এরিয়া, লোকাল এরিয়া, তো এখানে আরও সুন্দর সুন্দর কিছু আপনাদের জিনিস দেখাতে পারবো। এখানে এক নারী, সে মৌজা বিক্রি করতেছে। হ্যালো নিহাও। সে হচ্ছে যে এই যে এখানে শুধু মৌজাই বিক্রি করতেছে। এই 4টা মৌজা সানগা শিখয় সানগা শিখয় ও এটা হচ্ছে যে 4টা হচ্ছে 10 টাকা, এবং এখানে 4টা 10 টাকা এবং 3টা 10 টাকা। এটা বিভিন্ন কোয়ালিটির আছে। এদিকে দেখুন একজন হচ্ছে বাদাম বিক্রি করতেছে। এই যে দেখুন, হ্যালো নিহাও। উনি কিন্তু বাদাম সহ বিভিন্ন কিছু বিক্রি করতেছে। আর দেখুন কি কি জিনিস বিক্রি করে উনি। এই যে বাদাম, তারপর সব কিছু গরম গরম, এবং এই মেশিনের মাধ্যমে কিন্তু উনি এই জিনিসগুলো গরম করতেছে। চাইনিজরা তো সব কিছুতেই মেশিন ইউজ করে। আরও দেখি এদিকে আবার আরেকটা আছে, উনিও দেখা যায় যে চুল কাটতেছে। এই সাইড দিয়ে আরেকটা দোকান আছে, দেখুন। ওয়াও, এই দোকানটাতে আবার দেখা যায় যে রুটি বিক্রি করা হচ্ছে। সো ভালো থাকুন, গো সারোয়ার ডেইলির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।